গুড মর্নিং স্টুডেন্টস। দেখ, তোদের তো গরমের ছুটি পড়ে গেছে, তাই আজকে আমি তোদের অঙ্ক ক্লাসটা নিচ্ছি অনলাইনের মাধ্যমেই। ঠিক আছে, দেখ একটু তোদেরকে আমি পড়াচ্ছিলাম বিয়োগ অঙ্কগুলো। ঠিক আছে, তো বিয়োগ অঙ্কগুলোতে দেখ আমি তোদেরকে প্রথম 4টে অঙ্ক আমার যতদূর মনে হচ্ছে আমি করিয়ে রেখেছিলাম, আর দু একটা অঙ্ক একটু বুঝিয়ে দিই। দেখ, প্রথমে কি আছে দেখ, 1215, তার নিচে আছে 1026। ঠিক আছে, আচ্ছা যদি আমি এটাকে বিয়োগ করি, তোদেরকে আমি কি শিখিয়েছি, ওপরে যখন ছোট সংখ্যা থাকবে তাহলে 5টাকে কত ধরবো, 15। আচ্ছা যখন এখানে আমি 15 ধরবো, যেহেতু এই একটা নিয়েছি, মনে রাখবি এই একটার জন্য এখানে এক ঘর বাড়াতে হবে, তাহলে 2টা কত হয়ে যাবে তখন, 3। ঠিক আছে, আচ্ছা 2টা 3 হয়ে গেল। আবার দেখ নিচে 3 বড় সংখ্যা, উপরে 1 ছোট সংখ্যা, তাহলে এই একটাকে কত ধরবো এবার, 11। ঠিক আছে, আবার এখানে যেহেতু 11 নিয়েছি, আবার এখানে এক ঘর বাড়াবো, এখানে 0 আছে, তাহলে কত হবে এটা, 1। 1 থেকে 2 বড়, তাহলে এটাকে আর ঠিক করতে হবে না। তাহলে দেখ এবার 6 থেকে 15 কয় ঘর হয়, গুনে দেখ, আমি জানি পারবি তোরা। আচ্ছা 9 হয়, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখ আবার 3 থেকে 11 ক ঘর হয় বল, গুনে বল আমাকে, 8 ঘর, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখ 1 থেকে 2 ক ঘর, 1 ঘর, আর 1 থেকে 1 বাদ দিলে 0। 0 এখানে লেখার দরকার নেই, 0 বাদ। তাহলে এটুকু করে নিয়ে কি লিখবি, বিয়োগফল কত লিখবি, 1, 8, 9। বুঝেছিস কিভাবে করলাম? তোরা হয়তো ভুলে গেছিস, সেজন্য আমি আরেকবার নিয়মটা দেখিয়ে দিলাম। আচ্ছা দেখ এবার পরেরটা বোঝাই। পরেরটা কি আছে দেখ, 2, 3, 2, 4, তার নিচে কত আছে, 11, 15। তাহলে বিয়োগ করছি। আবার দেখ এখানেও তাই, ওপরে ছোট সংখ্যা, তাহলে ওপরে ছোট সংখ্যা থাকলে কি করতে হয় বল, 4টাকে কত ধরবো, 14। আচ্ছা এখানে যখন এক ঘর নিয়েছি, তাহলে এখানে এক ঘর বাড়াবো, একটা কত হয়ে যাবে, 2। 2 থেকে 2 বাদ দিলে 0 হবে, দরকার নেই। তাহলে দেখ 5 থেকে 14 কয় ঘর হয় বল, 9 ঘর, হ্যাঁ 9। 2 থেকে 2 বাদ দিলে 0। তারপর দেখ 3 থেকে 1 বাদ দিলে 2, আবার 2 থেকে 1 বাদ দিলে 1। ঠিক আছে, তাহলে লিখবি বিয়োগফল 1209। আচ্ছা দেখ একটু তোদের বলি, বিয়োগ অঙ্কগুলো আমি তোদেরকে করাচ্ছিলাম ক্লাসে, কিন্তু আমার মনে হয় বিয়োগ অঙ্কগুলো আমি তোদেরকে যদি আবার মনে করিয়ে দিলাম, তোরা হয়তো একবার বিয়োগগুলো পারবি, বিয়োগগুলো করবি বাড়িতে বসে বসে। হ্যাঁ আমি তোদের একটা কথা বলি, তোদের শেখার জন্য তোরা পুরোটাই প্র্যাকটিস করবি। ঠিক আছে, আমি ভেবেছিলাম যে তোদের এটা কমিয়ে দেবো, যদি মনে হয় তোরা এই যে শেষের 2 লাইন, এই 2 লাইনটা তোরা বেশি ভালো করে প্র্যাকটিস করবি পরীক্ষার জন্য। ঠিক আছে, আর বাকিগুলো এমনি করবি, ভালো করে শিখতে তো হবেই, বুঝলি? আচ্ছা এখানে নিচেরগুলোও করবি। ঠিক আছে, নিচের বিয়োগগুলোও করবি, পাতিয়ে নিয়ে বিয়োগ করা একটা শিখিয়ে দিই আমি। দেখ তোদের কি আছে, দেখ 1, 0, 3, 4, 5, আর নিচে 9। বিয়োগ করছি, তাহলে দেখ ওপরে ছোট সংখ্যা কত হবে, তাহলে 5টা 15। এখানে যেহেতু কিছু নেই, কিছু নেই মানে আমি ধরে নিলাম 0 আছে। ঠিক আছে, আচ্ছা দেখ এবার তাহলে এটার জন্য 1 ঘর বেড়ে কত হবে, 1 হয়ে গেল। এবার 9 থেকে 15 কয় ঘর বল, 6 ঘর। 1 থেকে 4 কয় ঘর, 3 ঘর। তারপরে এখানে এগুলোতে যেহেতু কিচ্ছু নেই, তাহলে যেমন আছে তেমন বসে যাবে। লিখবি এবার বিয়োগফল 1, 0, 3, 3, 6। আচ্ছা আমি তোদের এই অবধি করিয়ে রাখলাম। এবার যদি তোদের মনে হয় তোদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে, বা কোনো একটা বিয়োগ হয়তো তোরা পাচ্ছিস না, তোরা সেটা এখানেই কমেন্টে লিখবি। ঠিক আছে, আমি ভিডিওর একটা কমেন্ট অপশন দেখবি আছে, ওখানে লিখবি, আমি তোদের সেই অঙ্কটা আবার পরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, বিয়োগ অঙ্ক আমি আর বেশি করাচ্ছি না, কারণ বিয়োগ তোরা কেজি 2তেও অনেক করেছিস, তাই এগুলো করবি, বিয়োগগুলো চেষ্টা করবি। আর পরীক্ষার জন্য দেখ এই নিচের 2 লাইন একটু বেশি ভালো করে করবি, কেমন?
কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবি, আমি আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, এখানে 3-এর অঙ্কটা আমি তোদেরকে শিখিয়ে দিয়েছিলাম ক্লাসে। আচ্ছা, এখানে একটা প্রশ্নের অঙ্ক দেখাচ্ছি তোদের। দেখ প্রশ্নের অঙ্কটা দেখ, 9টা কি বলেছে দেখ, বলেছে 1, 3, 0, 5, 8 অঙ্কগুলি দ্বারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হবে। আচ্ছা, তোদেরকে আমি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা সাজানো শিখিয়েছিলাম, তাহলে এগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা কি হবে বলতো? বৃহত্তম সংখ্যা মানে কি? বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা যখন লিখবি তাহলে বড়গুলো আগে নিতে হবে। তাহলে সবচেয়ে বড় কি আছে? 8, তারপরে কি আছে? 5, তারপরে কি আছে? 3, তারপরে কি আছে? 1, তারপরে 0। ঠিক আছে, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এমনভাবে এবার দেখ ক্ষুদ্রতম সংখ্যা কি হবে। ক্ষুদ্রতম মানে কি বল? ছোটটা। সবচেয়ে ছোট সংখ্যা কি? আচ্ছা, ছোট সংখ্যা তোদেরকে আমি একটা জিনিস ক্লাসেও বারবার বুঝিয়েছি, আবার এখানেও একবার বুঝিয়ে দিচ্ছি, 0 দিয়ে কখনো সংখ্যা শুরু করা যায় না। কেমন? তাহলে 0 ছাড়া বাকিগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট? 1, তাহলে লিখবি 1, তারপরে কি আছে? 0, তারপরে 3, তারপরে 5, তারপরে 8। ঠিক আছে। আচ্ছা, তোরা আমি খেয়াল করেছি একটা জিনিস তোরা খুব করিস, এইগুলোর মধ্যে তুই তোরা কমা কমা দিস, কখনো দিবি না, এটা পুরো ভুল। ঠিক আছে, এটা তো একটা সংখ্যা, এর মধ্যে তুই কমা দিবি কেন? বোঝা গেছে? এবার বিয়োগ কর, বলেছে বিয়োগফল বার করতে এই দুটোর মধ্যে, তাহলে বিয়োগফল বার কর। দেখ ওপরে ছোট সংখ্যা, তাহলে এটা কত হবে? 10। তাহলে 8 থেকে 10 কয় ঘর? 2 ঘর। আবার যেহেতু এখানে 10 নিয়েছি, এটা কত হয়ে যাবে? 6। আবার এখানে একটা, তাহলে কত হয়ে যাবে? 11। আবার একইভাবে দেখ এখানে 3টা কত হয়ে যাবে? 4। এই 3টা কত হয়ে যাবে? 13। আবার এখানে 0টা হয়ে যাবে 1। এভাবে চলবে। উপরে 5 আছে বড় সংখ্যা, তাহলে আর প্রয়োজন নেই। 6 থেকে 11 ক ঘর বল? 5 ঘর। তারপর দেখ 4 থেকে 13 কয় ঘর হয়? 9 ঘর। 1 থেকে 5 কয় ঘর হয়? 4 ঘর। 1 থেকে 8 কয় ঘর? 7 ঘর। বোঝা গেল? তাহলে লিখে দিবি বিয়োগফল 7, 4, 9, 5, 2। ঠিক আছে, এরকম ভাবে করবি। আচ্ছা, এরপর দেখ একটা অঙ্ক আছে 11টা। দাঁড়া আমি ঠিক করে নিই, একটু দেখা যাচ্ছে না। হ্যাঁ, 11 অঙ্কটা কি বলেছে দেখ, বলছে একজন ফল বিক্রেতার কাছে 575টি আম ও আপেল আছে। যদি আপেলের সংখ্যা 378টা হয় তাহলে কতগুলো আম আছে? আচ্ছা, তোরা একটুখানি বোঝ, হ্যাঁ, অঙ্কটা করার আগে একটুখানি আগে বুঝে নে, তাহলে দেখ তোদের মনে থাকবে ভালো। ধর মনে কর একটা আমের ঝুড়ি, এটা একটা ঝুড়ি, একটা ঝুড়িতে ফলওয়ালা ফল নিয়ে বসেছে। এদিকে আছে আম, এদিকে আছে আম, ঠিক আছে, আর এদিকে কি আছে? আপেল। ঠিক আছে, এই আম আর আপেল মিলে মোট কত আছে? আম আর আপেল মিলে মোট কত আছে? 575টা। এবার তোকে বলেছে আপেলের সংখ্যা 378। এই আপেলের এখানে আছে 378। 378। তাহলে আপেল যদি, এবার তোকে তুই একটু বোঝ, তাহলে মোট ফল এতগুলো, তার মধ্যে আপেল যদি 378টা থাকে, তাহলে আম কটা আছে কি করে বার করবি? বিয়োগ করে। ঠিক আছে, তাহলে বিয়োগ করবি, এটা 575 থেকে 378 বাদ দিলেই বেরিয়ে যাবে। তাহলে এখানে তুই লিখে লিখে কর। এবার কি লিখবি? মোট ফল আছে, মোট ফল কটা আছে? 575টি। ঠিক আছে, এবার তুই কি পেয়েছিস? আপেল আছে, তাহলে লিখবি আপেল আছে কত? 378টি। তাহলে আম আছে কটা? বিয়োগ করলেই পেয়ে যাবি। দেখ 8, আর এখানে কত আছে? ওপরে 5, তাহলে 5 ছোট সংখ্যা হয়ে গেল 15। আচ্ছা, এবার দেখ এখানে যেহেতু 15 নিয়েছি, তাহলে এই 7টা কেটে কত হবে? 8। এখানে 8, ওপরে তাহলে 7, ওপরে 7 ছোট সংখ্যা, তাহলে কত হয়ে গেল? 17।
আবার এখানে 17 নিয়েছি, তাই এখানে 1 ঘর বেড়ে যাবে। তাহলে এবার হিসাব কর, 8 থেকে 15 ক ঘর হয়? 7 ঘর। 8 থেকে 17 ক ঘর হয়? 9 ঘর। 4 থেকে 5 কয় ঘর হয়? 1 ঘর। তাহলে তুই উত্তর কি পেলি? আম আছে 197টি। বুঝেছিস? পারবি এবার? আচ্ছা দেখ, 13 অঙ্কটা বোঝাই। আচ্ছা দেখ, পরের অঙ্কটা 13 অঙ্কটা একটু বোঝ। বলেছে দেখ, দুটো সংখ্যার যোগফল 2356, এই ছোট সংখ্যাটি 129 হলে বড়টি কত? আচ্ছা ধর আমি তোকে বোঝাচ্ছি, দুটো সংখ্যা 2 আর 3, এই দুটোর যোগফল হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমি তোকে বললাম ছোট সংখ্যাটা 2, বড় সংখ্যাটা কত, কি করে বার করবি? কি করবি নিজেরা একটু বোঝ। 5-এর থেকে যদি তুই 2 বাদ দিস তাহলেই বেরিয়ে যাবে না? বুঝতে পারলি? 5-এর থেকে, এই 5টার থেকে মানে যোগফলটার থেকে আমি এই ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিলাম, তাহলেই বেরিয়ে যাবো এই সংখ্যাটা কত। ঠিক আছে, তাহলে দেখ কিভাবে করাচ্ছি। দেখ বলেছে যা তাই লিখছি, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল যা দিয়েছে লিখলাম 2356 হলো। এবার তোকে বলেছে এক ছোট সংখ্যাটি 129, তাহলে লিখবি তুই ছোট সংখ্যাটি হলো কত? 129। তাহলে 1 2 9। আচ্ছা তোদেরকে আমি শিখিয়েছিলাম কিন্তু যখন লিখতে হয় শেষের দিকের সঙ্গে মিল করতে হয়, প্রথম দিকের সঙ্গে মিল করতে নেই কিন্তু। দেখ আমি 6-এর নিচে 9 লিখেছি, দেখছিস? বিয়োগ করছি। তাহলে দেখ, তাহলে লিখবো বড় সংখ্যাটি হলো, বিয়োগ করে বেরিয়ে যাবে। দেখ ওপরে 6 আছে, তাহলে 6 ছোট সংখ্যা, 16 করলাম। যেহেতু ওখানে 6 করেছি তাহলে এখানে 2টা কেটে কত হবে? 3। আচ্ছা দেখ এবার 9 থেকে 16 ক ঘর হয়? 7 ঘর, তাহলে লিখছি 7। তারপরে দেখ 3 থেকে 5 ক ঘর হয়? 2 ঘর। আবার 1 থেকে 3 কয় ঘর হয়? 2 ঘর। তারপরে দেখ আবার 2 বসে গেল। বুঝলি? তাহলে এবার কি লিখবি? উত্তরে লিখবি বড় সংখ্যাটি হলো, বুঝলি ব্যাপারটা? আচ্ছা পরের অঙ্কটা দেখ 15টা। যেগুলো করাচ্ছি সেগুলোই কিন্তু পরীক্ষায় হবে, সব হবে না, বুঝেছিস? সব করতে যাস না। বলেছে দেখ, তোমাকে 450 লিখতে বলা হয়েছে, তুমি লিখেছ 405, তুমি কত কম লিখেছ? তাহলে লিখবি আমাকে লিখতে বলা হয়েছে, কি বলেছে? 405, তাহলে 450, তাই তুই একক দশক শতক আগে লিখে নে। ঠিক আছে, শতর নিচে 4, তোকে 400 লিখতে বলেছে, আর 50 তুই লিখে দিলি এখানে, এটা তোকে লিখতে বলা হয়েছে। তো লিখবি আমি লিখেছি, তুই কত লিখেছিস? দেখ ওখানে ওটা সংখ্যাই দেওয়া রয়েছে, কত আছে? 405। ঠিক আছে, বিয়োগ করছি। এই দেখ ওপরে ছোট সংখ্যা তাই 10 করে নিলাম, এখানে 1 ঘর বাড়িয়ে নেব। ঠিক আছে, তাহলে 5 থেকে 10 ক ঘর? 5 ঘর। 1 থেকে 5 ক ঘর? 4 ঘর। 4 থেকে 4 গেলে 0, 0 দরকার নেই। তাহলে উত্তর লিখবি, বলেছে তুমি কত কম বা বেশি লিখেছো, তাহলে লিখবি আমি, তুই কম লিখেছিস যেহেতু ছোট সংখ্যা লিখে ফেলেছিস, তাহলে আমি 45 কম লিখেছি। বুঝেছিস? তারপরে দেখ 16টা। বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত বেশি?
তাহলে তুই কি লিখবি প্রথমে? তুই লিখবি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বল? 4টে 9। এবার তুই কি লিখবি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দরকার নেই, ডট ডট দিয়ে দিবি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলতো? 1-এর পরে 3টে 0। এবার তুই বিয়োগ করে দেখবি কত কত হবে। তাহলে তুই কি লিখবি উত্তরে? কত বেশি? তাহলে লিখবি এত বেশি। বুঝেছিস কিভাবে করলাম? দেখ, এরপরে তোদের হবে 18 অঙ্কটা। 18 অঙ্কটা কি বলেছে? কোন সংখ্যার সঙ্গে 7006 যোগ, কোন সংখ্যার সঙ্গে 7006 যোগ করলে যোগফল 4টে 9 হবে। দেখ কি বলেছে? কোন সংখ্যার সঙ্গে 7006 যোগ করলে যোগফল 9999 হবে, মানে 4টে 9। তাহলে কি করে বার করবি বলতো? বিয়োগ করে। তাহলে যোগফল কত হবে? যোগফল এত হবে, এরকম লিখে নিলি আগে, ঠিক আছে? এবার তাহলে দেখ এর নিচে কি করবি, ওটা লেখার দরকার নেই, এরকম ডাইরেক্ট সংখ্যাটা লিখে নিবি, লিখে নিয়ে বিয়োগ করে দিবি, ঠিক আছে? তাহলে দেখ 6 থেকে 9 ক ঘর? 3 ঘর। এখানে 0 থেকে 9 3 ঘর, 0 থেকে 9 3 ঘর, এটা 2। তাহলে উত্তরে লিখে দিবি কোন সংখ্যার সঙ্গে প্রশ্ন করেছে। তাহলে উত্তর লিখবি এই সংখ্যাটির সঙ্গে। তোরা অনেকে দেখি আমি উত্তরটা অনেক বড় লিখে ফেলিস, অত বড় উত্তর লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? যেটুকুনি বোঝা গেলেই হবে। আচ্ছা, তারপরে দেখ 21 অঙ্কটা বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল কত? অন্তরফল মানে হচ্ছে বিয়োগফল। দেখ এই অঙ্কটা আর এই যে এক্ষুনি শেখালাম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বেশি, এই দুটো অঙ্ক একই অঙ্ক। এটা 4 অঙ্কের সংখ্যা দিয়ে বলেছিল, এটা 5 অঙ্কের সংখ্যা দিয়ে বলেছে। এটা আমি তোদেরকে আর করাচ্ছি না, এটা আমি তোদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এটা হোমওয়ার্ক দিচ্ছি। আরেকটা এই 14 অঙ্কটা তোদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। দেখ বলেছে পিতার বয়স 40 বছর, পুত্রের বয়স 8 বছর, পিতা পুত্রের থেকে কত বছরের বড়? কি করে বার করতে হবে বল? এই অঙ্ক তোদের আমি আগেও শিখিয়েছি। কি করে বার করতে হবে? বিয়োগ করে। পিতার বয়সের থেকে পুত্রের বয়স বাদ দিয়ে দিবি, তাহলেই বেরিয়ে যাবে। বোঝা গেল? এই দুটো অঙ্ক তোদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোরা করবি। আর কোথাও যদি তোদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোরা কমেন্টে লিখে জানাবি, আমি তোদেরকে করিয়ে দেবো, কেমন? আচ্ছা, এটা করবি। আর এখান থেকে দেখ এই দুটো অঙ্ক আমি তোদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এদিকে তাকা। দেখ 47 পেজে এই যে এখানেও বিয়োগই করতে হবে, বিয়োগটা করে সঠিক উত্তরটাই দাগ দিতে হবে, এটা করবি। আর এখানেও তাই দিয়েছি, এই বিয়োগটা করে সঠিক উত্তরটাই দাগ দিতে হবে, ঠিক আছে? এই দুটো অঙ্ক আমি তোদেরকে দিয়েছি। আর এই 6 অঙ্কটা করবি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। তাহলে 9-এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 8। তাহলে উত্তর হবে 8, ঠিক আছে? এটা করবি। তারপরে দেখ এখানে 8-এর অঙ্কটা বলেছে যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে আগের অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা দরকার নেই, এত বড় তোরা পারবি না, ঠিক আছে? নে এই কটাই করবি, ঠিক আছে? এই 1, 5 আর 6, ঠিক আছে? এ কটা করবি। আর ওখান থেকে 14 আর 21টা আমি তোদের হোমওয়ার্ক দিলাম, এই কটা করবি। আর কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবি, কেমন?